আমরা কি কি করব? কনফিগার ওরাকল নেট কনফিগারিং দ্য ওরাকল নেট এনভায়রনমেন্ট। এই নেট এনভায়রনমেন্ট কি নেটওয়ার্ক করা ফিজিক্যাল? তা না, কিন্তু এগুলো হচ্ছে যে ডেটাবেজ রিলেটেড। আচ্ছা, এই হচ্ছে ডেটাবেস সার্ভার। এখানে RDBMS আছে, ওরাকল নেট নিচে আছে। ওই যে আপনার লেয়ার আছে না, 7 লেয়ার 5 লেয়ার ওএসআই লেয়ার থাকে না। আচ্ছা, এইখানে ক্লায়েন্টে অল টপ অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে, যেমন এসকিউএল প্লাস, এসকিউএল ডেভেলপার বা ক্লায়েন্টের কোনো কিছু এর নেট আছে নিচে। এই নেট থ্রু এই নেট কমিউনিকেট করে। আর যখন কমিউনিকেট করে তার জন্য মাঝখানে লিসেনার লাগে, যেন লিসেনার আমরা অন রাখি। ক্লায়েন্ট সাইডের ফাইল আছে, যেমন টিউনেস নেমস ডট ওরা। সার্ভার সাইডে লিসেনারের ফাইল আছে, লিসেনার নেমস ডট ওরা, এসকিউএল নেট ডট ওরা। এটা ক্লায়েন্ট সাইডেও থাকে এসকিউএল নেট। তাহলে সার্ভার সাইড কনফিগারেশন কিছু ফাইল থাকবে, ক্লায়েন্ট সাইড কনফিগারেশন ফাইল থাকবে। এই অ্যান্ড্রয়েড ম্যানেজার কার্ড কন্ট্রোল দিয়ে আমরা লগ ইন করতেছি, সেই ক্ষেত্রেও লিসেনার লাগে। এই লিসেনার ডট ওরা, এসকিউএল নেট ওরা, সার্ভার সাইড ফাইল। একটা লিসেনার একাধিক ডাটাবেজের জন্য সার্ভিস প্রোভাইড করতে পারে, একটা ডাটাবেজের জন্য আবার একাধিক লিসেনারও সার্ভিস প্রোভাইড করতে মানে সার্ভিস দিতে পারে। রেজিস্ট্রেশন করলে হলো। আচ্ছা, ওরাকল নেটওয়ার্ক কানেকশন করার জন্য ক্লায়েন্টকে 4টা জিনিস জানতে হয়। লিসেনার কোথায় রান করতেছে, মানে সার্ভারের আইপি বা মেশিনের নাম, হোস্ট নেম, যে পোর্টে লিসেন করে, যেমন 152.1, 152.2 এগুলা, কোন প্রোটোকল ইউজ করে, যেমন টিসিপি, টিসিআইপি ইত্যাদি। ডাটাবেস সার্ভিস নেই, যেমন আমাদের ক্ষেত্রেও আসছে। এটা জেনে সে কানেকশন যাবে লিসেনারের কাছে। এই কানেকশন নিতেছে সে ডাটাবেস সার্ভারের সাথে। আমরা তো এরকম কানেকশন নেই না, এইগুলো কানেকশন নেই না। এইটা এখানে বানানো আছে, দেখ, এইটাই টিএনএস এর এন্ট্রি। আচ্ছা, আমরা এখন ধরেন এই লিনাক্স সার্ভারের জন্য যদি একটা টিএনএস এর এন্ট্রি বানাতে চাই ক্লায়েন্ট সাইডে, তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, ভাই, সেটা হলো যেটা করতে হবে, সরাসরি টিএস নেমে এন্ট্রি দিয়ে দেওয়া যায়, টুল আছে, টুল দিয়েও দেওয়া যায়। নেট করি কেন স্যার? সহজ করার জন্য কানেকশনটা। নেট ছাড়া হয় ইজি কানেক্ট দেখাচ্ছিলাম না আমরা, দেখেন ওরা এখন নেট ম্যানেজার একটা আছে, এটা টুল একটা। এই টুল দিয়ে আমরা চাইলে তৈরি করতে পারি নেটওয়ার্কের ইয়ে। আচ্ছা, এই যে 12C ওপেন করছে না, দেখেন আমার দরকার হলো সার্ভিস তৈরি করা। এই ওয়ার্ড সেল 12C PDB2 একটা আছে, এগুলোর ইনফরমেশন এগুলো দেওয়া আছে। আর আমরা নতুন একটা তৈরি করবো লিনাক্স মেশিনের জন্য, তাহলে কি করবো, এখানে একটা প্লাস দিয়ে দিই। নেট সার্ভিস নেম, তার নাম কি হবে? ORCL। একটু কিছু দিব আছে, ওয়ার্সেল নাম আছে কিছু? 12C আছে না? আচ্ছা, 12C লিনাক্স দিয়ে দিলাম, অথবা 12C একটা আছে। ওদিকে যাও কেন? নষ্ট নষ্ট। 12CL দিলাম, হ্যাঁ, এল ফর লিনাক্স। প্রোটোকল কি? টিসিপি। হোস্ট নেম আইপিটা বসাই দিব, তাই তো? এইখান থেকে একটু দেখে নেই।
এই তো আইপি হলো আমাদের এইটা। হোস্ট নেম পাবে? পাবে না। এটা গেল পোর্ট নাম্বার তো এটাই, ঠিক আছে না? সার্ভিস নেম হলো ডাটাবেজের নাম। ডাটাবেজের নাম কি? ডাটাবেজের নাম না, ঠিক ইনস্ট্যান্স নাম। EXIT যে এটা আসলে সিলেক্ট INSTANC instance name from $INSTANC এটাই ওখানে বসাইছি। আর কানেকশন টাইপ হলো এটা কি ডেডিকেটেড না সাব শেয়ার সার্ভার? ডেডিকেটেড। টেস্ট করে দেখি। হ্যাঁ, সাকসেসফুল দিছে। হ্যাঁ, তাহলে সাকসেসফুল হয়েছে না? ক্লোজ, তাইলে ফিনিশ। এই ফিনিশ দেওয়ার পরে কিন্তু সেভ দিতে হবে, তা না হলে সেভ হবে না। আচ্ছা, সেভ হবে কোথায় ওইটা আমরা একটু যাই আলে ওই জায়গায়। হ্যাঁ শুনি, আসতেছি। এই যে এটা আছে না, এই জায়গায় একটা অ্যাড 12 এর অ্যাড হবে। হ্যাঁ, নিয়ে আসো না, পারো না? কাজ ওই যে স্যার একটা করতে হবে, আর ৬৮,০০০ হয়েছে না, ওটা হবে না। যা আছে তাতে আমি ধরে স্যার তো উপায় নেই। ৬৮,০০০ ওই ৭৮,০০০ আপনি কিভাবে আমি ধরে একদিনের মধ্যে করবেন ভাই? করবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি আপনাদের কোনো ইয়ে করা যায় কিনা। দেখে দেখে মানে কি সরাসরি ঢুকায় কোনো কোয়েরি টোয়েরি চালানো যায় না? আচ্ছা, এই যে এটা অ্যাড হয়েছে, আমরা এত কষ্ট করছি না, এটা এখানে এরকম একটা কপি করে, বুঝছেন, এই জায়গাটা পেস্ট করে এই যে এটা দিয়ে দিই। কিছু লাগবে না, এটা তো ক্লায়েন্টের ডাটাবেজের কাছে খবর আছে কোনো। আচ্ছা, এইটা হয়ে গেল। দুইটা বানাইছি, একটা টুল দিয়ে বানাইছি। টুল দিয়ে বানাইলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। একটা যদি থাকি ফাইলে আপনার আগে থেকে, বাস এখানে এই জায়গায় মতো যা বসাই দিবেন আর কি। এটা তো কপি থাকে খালি কি স্যার ডিএনএস নেম আর ওই যে পোস্ট নেমটা খালি এগুলো দিতে হবে তো। রাইট। আচ্ছা, এখন যদি আমরা কানেকশন চাই, ধরেন এই যে এইখান থেকে, আমাদের এখান থেকে, তাহলে কি দিতে হবে? এটা তো আমাদের এখান থেকে মিনস হলো এই জায়গায় আছে না SQL ক্লাসে স্কট টাইগার @ORCL দিলে কোথায় ঢুকবে? দুইটা বানাইছি তো, ORCL প্রথমটা বানাইছিলাম 12CL না, এটা দিলে ওই যে মেন সার্ভার ঢুকার কথা। এখানে আরো কিছু ইস্যু আছে। হ্যাঁ, ফায়ারওয়ালের ইস্যু আছে, আপনি বললেই ঢুকে যাবে তা না। ফায়ারওয়াল 12 এর ইস্যু আছে, এইভাবে লগ ইন করবে আর কি। এটা করতে চেষ্টা করতেছে পুরো, আমরা আগাই। আচ্ছা, যখন কানেকশন এস্টাবলিশ হয়, লিসেনারের কাছে তো রিকোয়েস্ট যায়, পর কানেকশন কার সাথে যায় আমরা আগে বলছি না, কার সাথে যায় কানেকশন? ইনস্ট্যান্সের সাথে কানেকশন হয়। আচ্ছা, ইউজার সেশন কাকে বলে?
এটা ইউজার প্রসেস যখন লগ ইন করে ফেলে তখন একটা সার্ভার প্রসেস তার জন্য তৈরি হয়, আর এই সে লগ ইন করে থাকে তার জন্য একটা সেশন থাকে। এই সেশনটা দেখা যায়, ম্যানেজ করা যায়, কিল করা যায়, কে পারে এগুলা ডিবিএ পারে। যে নেমিং মেথড আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে টিএনএস নেমস দিয়ে। এছাড়া ইজি কানেক্ট আছে, আমরা আগের ক্লাসে দেখছি যে টিএনএস এন্ট্রি ছাড়াই ঢোকা যায় সরাসরি। লোকাল নেমিং যেটা আমরা মাত্র করলাম। এবার ডিকশনারি নেম যেটা এলডেপ বলে, কমপ্লেন্ট ডিরেক্টরি সার্ভার থাকলে, যেটা এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, মানে ক্লায়েন্টের কাছে থাকবে না টিএনএস এর যেটা ওখানে থাকবে। যে আপনার অ্যাপ্লিকেশন চেঞ্জের যে ব্যাপারটা আছে না, এলডেপ করলে সুবিধাটা পাবে। এক্সটার্নাল নেমিং আছে নন ওরাকল সার্ভিসের জন্য। ইজি কানেক্টের গত ক্লাসে আমরা এভাবে ইউজ করছি। কানেক্ট ইউজার নেম পাসওয়ার্ড হোস্টের নেম বা আইপি, তারপর কোলন, পোর্ট নাম্বার, /সার্ভিস নেম। ওই চারটা জিনিসের 3টা দেওয়া হয়েছে, খালি প্রোটোকলটা দেওয়া হয়নি। প্রোটোকলটা এটা টিসিপি আইপি ছাড়া অন্য সাপোর্ট করেই না, এই জন্য আর প্রোটোকল না দিলেও চলে। কানেকশন নেওয়ার জন্য 4টা জিনিস জানা লাগে ক্লায়েন্টের। একটা হচ্ছে হোস্ট নেম, লিসনারের আইপি, সার্ভিস নেম, আর হচ্ছে প্রোটোকল। এখানে যে হোস্ট নেম আছে, পোর্ট নেম আছে, সার্ভিস নেম আছে, প্রোটোকল নাই, কারণ সে টিসিপি আইপি কানেকশন ছাড়া অনেক সাপোর্টই করে না ইজি কানেক্টের ক্ষেত্রে। আর টিএনএস নেমসে ওরা তো আমরা সবই বসাই দিছি, ঠিক না? সবই তো বসাই দিছি এই জায়গায়। দেখেন এই যে প্রোটোকল এই, হোস্ট নেম এই, পোর্ট নেম এই, সার্ভিস নেম এই, সবই তো বসাইছি। এবারটা পার্সেল কানেকশন নিতে চুরি কোনো ঝামেলা হয়েছে যেন পরে হাতে বানানোটা ঠিকই কাজ করছে। হাতে বানানোটা কাজ হলো কেন? হাতে বানানোটা তো ওই কপিটা বানাইছি, ওইটা কপিতে বানাইছি নাকি বানান এটা ভুল লিখছি, এটা হইতে পারে। আচ্ছা আমরা কপি করে ওখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, ওপেন উইথ এই যে এখান থেকে নামটা নিয়ে নিই। নাম ঠিক হয় নাই মনে হয়। তাহলে এখন ঢুকলে কি বলবো? কানেক্ট নাকি কানেক্ট, অথবা এতটুকু বলা যায় চেষ্টা না কেন? হ্যাঁ ভালো কথা বলছেন। এডিট কপি হয়েছে তো, ঠিক আছে। তাহলে উপরে লেখায় বলছিল এটা এল না আই। আচ্ছা আবার দিয়ে দেখি তো, কেস সেন্সিটিভ কি হওয়া উচিত? হ্যাঁ স্যার এটা ও ডবল হয়ে গেছে। বুঝছি এরকম নাই, বুঝছি কম আছে লেখাতে ভুল হয়েছে আগেরটাই, বুঝছি। কারণ এগুলা ছোট বড় তো কিছু ধরবে না। আচ্ছা ইজি কানেক্ট গত ক্লাসে দেখছি না, আজকে দেখবো না, ঠিক আছে না করছে। লোকাল নেমিং আমরা করলাম, ডিরেক্টরি নেমিং এ ওই যে এলডেপ থাকতে হয় আর কি, যেমন কি ইয়ে সার্ভার আছে না, মাইক্রোসফট অ্যাক্টিভ সার্ভার ইত্যাদি। এক্সটার্নাল নেমিং, নন ওরাকল নেমিং, যেটা আপনার ধরেন জাভা টাভা বা অন্য কিছু টুল। আচ্ছা টুল, যেসব টুল আমরা এখন নেট ম্যানেজার ইউজ করছি উইন্ডোজ থেকে, এছাড়াও আরও কিছু তো আছে। এগুলো তো ক্লায়েন্ট সার্ভার 2 ধরনের আছে। আরেকটা আছে নেট সিএ,
এটা বলে নেট কনফিগারেশন সিস্টেম। ধরুন লিসেনার আমি আর একটা বাড়াতে চাই, পোর্ট বাড়াতে চাই ইত্যাদি। লিসেনার দুটো পোর্টে লিসেন করবে, এক পোর্টে না। সম্ভব? আচ্ছা যাক, দুটো লিসেনার বানাই। লিসেনার কনফিগারেশন অ্যাড লিসেনার, এটার নাম দিলাম ব্যাক, BACK, ব্যাক মানে ব্যাকআপ লিসেনার, TCP প্রোটোকল। এই পোর্ট কি আর পাবে সে? আরেকটা পোর্ট দিলাম। আর কোনো লিসেন কনফিগার করতে চাই না। এটা কি স্টার্ট করতে চাই? হ্যাঁ, এই এখানে হ্যাঁ স্টার্ট করতেছে। লিসেনার স্টার্টেড সেশন। আমার লিসেনার কটা হলো তাহলে? দুইটা। নেক্সট ফিনিশ দিলে সে ফাইলে সেভ করে ফেলবে। কোন ফাইলে? listener.ora ফাইলে। তাইলে এখন দেখি তো এটার স্ট্যাটাস কি। LSNRCTL STATUS এত ঢুক দিলে কিভাবে তার ডিফল্টার লিসেনার নাম হচ্ছে লিসেনার, কোড হচ্ছে 1.1, আর এটা না যেটা অন্য ফেলে এরকম বলতে হয়, বুঝছেন? আর যদি নাম না দিতাম তাহলে কি হইতো? ডিফল্টার দেখা যেত। এটা হলো লিসেনার আর আগেরটা হলো ব্যাক। আচ্ছা ব্যাক আপ আছে কত কোডে? আচ্ছা এখন আমরা যে 1522 পোর্ট দিয়ে কানেকশন চাই তাহলে কি করতে হবে? ওই ক্লায়েন্ট সাইডে আমি চাই যে 1522 দিয়ে কানেকশন নেব, তাহলে কি করতে হবে? কোন এই TNS এর ফাইল আছে না? তার মানে একটা এই যে এইটা আছে না ORCL12CL, এইটা 1522 করে দিই। হ্যাঁ, তাহলে এই 1522 দিয়ে কানেকশন নেবে। আর এটা হলো 1521 দিয়ে কানেকশন নেবে। আচ্ছা এইটার করবো কি, যে উনি যেটা বলতেছে যে আমি চাই যে যেটা ইচ্ছে এটা দিয়ে দেবো, তাহলে এরকম করবো, বুঝছেন? এই জায়গায় বলে দিব 22, তাহলে যেটা ওপেন আছে ওটা দিয়ে কানেকশন নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমরা দেখেন এইটা শুরু শেষ, এইটা শুরু শেষ, এইটা শুরু শেষ, তাহলে এইটা শুরু শেষ। আচ্ছা বেশি ভালো হয় আর কি, আপনার এত কষ্ট করা লাগতো না যদি আমরা এটাকে ওপেন করি একটু, আর একটু ইয়ে TNS না, হ্যাঁ মানে আইডি টুলগুলোর উপরে ডিপেন্ড করে আর কি, যে টুলের একটু ইন্টেলিজেন্সি বেশি ওগুলি ওপেন করলে ভালো। আচ্ছা এটা ওপেন হোক, আমরা একটা কাজ করি, লিসেনার 15 সেভ করছি তো ফাইলটা, ক্লায়েন্টের ফাইলটা ধরতে দেয় না কেন? এই যে এই ফাইলটা সেভ করে নিন, এটা তো না, এই যে লিখছি যে এটা সেভ করা আছে, এখানে আসে তাই তো। এই যেখানে যে এখানে দিলাম না, এখানে কার্সার দিলে এই দেখছেন মার্ক করে দিচ্ছে আর কি, দেখা যায় লাল কালার হয়ে গেছে, যে এই টুলগুলো ভালো। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় LSNRCTL STOP স্টপ, এটার স্টপ করে দিই।
হয়েছে স্টপ হয়েছে STATUS স্ট্যাটাস দিলে নাইকা। এখন আমরা একটু দিতে চেষ্টা করি কানেকশন পাই কিনা ওয়ারসেল দিয়ে, তাইলে তো হয়ে যাবে নাকি, কি বলেন আপনারা? এইটাই ছিল না, এই জায়গায় conhr/hr@orcl পাচ্ছে না তো? আচ্ছা ORC এটা দিয়ে দেখি তো। এটা 12C ছিল না, 12L। এই যে সার্ভিস সাপোর্ট করে না, বুঝছেন, এই জন্য এটা দিয়ে পাইতেছে না। এটা সার্ভিসটা পরে দিই তাইলে তো হয়ে যায়। এত ডিফল্ট দিচ্ছে না, তাকে ডিফল্ট রেজিস্ট্রেশন করতে পারছে না, দেখেন এটা ভালো হয়েছে, এটা আমাদের শেখার জিনিস, বুঝতে পারছেন? সে বাইরে থেকে পাচ্ছে না কেন, ওয়ান তো বন্ধ। আচ্ছা অনটা একটু আপ করে দিয়ে দেখি পাই কিনা, তারপরে এটা আবার বন্ধ করে দিব। মানে যে লিসেনার দিয়ে আমরা কানেকশন চাচ্ছি ওই লিসেনারের সাথে তো কোনো সার্ভিস অ্যাড হয় নাই। এইটাও একটা খুব কমন এরর, ইন রিয়েল লাইফে বেশি হয়। আচ্ছা তো যেটা আমরা করি ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা যায়। ডাইনামিক তো লিসেনার ফাইলে দুইটা এন্ট্রি থাকে, বুঝছেন, একটা হলো লিসেনার রিলেটেড আর একটা হলো সার্ভিস রিলেটেড। তো সার্ভিস রিলেটেড এন্ট্রি কোনো নাই। সার্ভিস রিলেটেড এন্ট্রি মানে হলো আমরা আবার ইয়েতে যদি যাই, এই জায়গায় যাই, ওয়ারসিএল প্রোডাক্ট, এই ডিবি হোম নেটওয়ার্ক অ্যাডমিন listener.ora। এখানে তার নিজের ইনফরমেশন আছে, কিন্তু কোন ডাটাবেজের সাথে তার এখানে কোনো রেজিস্ট্রেশন করা নাই, লিখিতভাবে নাই। অন দ্য ফ্লাই রান করতেছে, ডাটাবেজ রেজিস্ট্রি করে দিচ্ছে। ডাটাবেজ রেজিস্ট্রি করে কাকে? এই ডিফল্টটাকে করে, যার নাম লিসেনার এবং 152 পোর্টে লিসেন করে। এত ডিফল্ট না, এক এসে চিনে না। চিনানোর ব্যবস্থা আছে, ডাটাবেজ বলে দিতে পারা যায়, কিন্তু বেটার হলো আমি এখানেই রেজিস্ট্রেশন করে দিব, তাইলে লিসেনার না বলে সে নিজেই রেজিস্ট্রেশন করে নেবে। এটা নাই দেখে এর জন্য সমস্যা না, এটাকে যখন আপ করে দিলে ঠিকই কানেকশন পাবে, কেন অটোমেটিক্যালি এই ওরাকলের একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে ইনস্ট্যান্সের, সে রেজিস্ট্রেশন করা যায়। আর আমরা এখানে এসআইডি লিস্ট লিসেনার আরেকটা এন্ট্রি করবো, যেটা আপনার এই নেট ম্যানেজার দিয়ে করা যায়, নেট সি দিয়ে করা যায় না। তাহলে আমরা নেট এমজিআরকে কল করি। হ্যাঁ, তাহলে নেট এমজিআর, NET নেট এমজিআর। লিসেনারে যাবো এখন, লিসেনারে যে এই লিসেনার এটাতে যাব, এটা থেকে দেখেন লিসেনিং লোকেশন না বরং ডাটাবেস সার্ভিস এটা চুজ করবো। তারপর দেখেন অ্যাড ডাটাবেস, ডাটাবেসের নাম কি? ORCL, এটা ORCL, বাস। তারপরে যে ফাইল সেভ হয়ে গেলে দেখেন এই ফাইলটা আবার ওপেন করি, রিলোড দিছে, রিলোড দিলে দেখেন আসছে না, আসছে তো। আচ্ছা এখন এতটুকু দিলেই হইল না, আপনার এখন এটাকে একটু রিস্টার্ট দিতে হবে। কোন জায়গায় ছিলাম? এই জায়গায় রিলোড আছে, রিলোড একটা কমান্ড আছে, মানে রিলোড বানান ঠিক আছে।
পাইছে? পার্সেল কি পাইছে না এখন? পাইলে এখন আশা করি আমরা ওই ক্লায়েন্ট থেকে কানেকশন পাবো। এটা এরর দিচ্ছিল না? মিস্টার কানেক্টেড 1 না 2 দিয়ে হয়েছে? 1 তো বন্ধই। এটার মধ্যে লেখা আছে তুমি 1 ফার্স্ট চেষ্টা করবে 1, যেটা সিরিয়ালে আছে। 1 না পাইলে 2 এ দেবে, বুঝছেন? একাধিক লিসেনার সুবিধা কি এবং কিভাবে আমরা একটা টিএনএস এর ভিতরে এন্ট্রি দিয়ে রাখতে পারি। এটা খুবই কমন এরর। কিছুদিন আগে আমি এক জায়গায় মিটিংয়ে গেছি, ওখানে আমার বাড়িতে ফোন দিয়েছেন, এই অবস্থা যে লিসেনার যে এই এন্ট্রি মানে এইটা দেয়, যে এই যে এই এররটা দেয়, তার মানে আসলে লিসেনার রেজিস্ট্রি করতে পারে না। আচ্ছা, সবচেয়ে ভালো হয় কি, অনেক সময় যে এইখানে এই লিসেনার, যেটা লিসেনার নামে লিসেনারটা আছে, তার জন্য এন্ট্রি দেওয়া ভালো, বুঝছেন? যেটা আছে না, এর জন্য কিন্তু নাই। আমরা তো ব্যাকের জন্য করছি, এর জন্য নাই। সে ডাইনামিক করে, অনেক সময় ফেল করে সে। এই কারণে বেটার হচ্ছে এই লিসেনারের যেটা আছে অ্যারো অ্যাড দিয়ে দেওয়া, বুঝছেন? এর জন্য এটা দিয়ে দেওয়া, বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে সেফ সাইট, ফাইল সেভ নেটওয়ার্ক, বাস। তাহলে কি হইলো, এটা আবার আমরা রিলোড দিই, দেখেন ব্যাকের জন্য আসে, এই লিসেনারের জন্য আসে। আচ্ছা, এখন এই লিসেনার যদি একাধিক সার্ভিস লিসেন করে, সার্ভিসের জন্য হয়, তাহলে কিন্তু এখানে আরোটা অ্যাড হবে। যেমন ধরেন আমার উইন্ডোজের মেশিনটার জন্য করতে চাই, পারবো না আমি? একই লিসেনিং দিয়ে দুইটা সার্ভিস আসলে সেম মেশিনে হওয়া উচিত। উইন্ডোজ মেশিনের জন্য এখানে আরেকটা ডাটাবেজ আছে, এমন সিনারি। এটা আজকে এই বন্ধই থাক। আজকে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। স্টপ।